হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছো অ্যান্ড পড়াশোনার মধ্যে আছো। আজকে একটা নতুন ম্যাথ তোমাদের সাথে নিয়ে এসেছি, সেটা হলো সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের একটা ম্যাথ। তো দেখো ম্যাথটা তুমি যদি একটু পড়ো মন দিয়ে, তাহলে দেখবা কী লেখা আছে। ইফ ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 2n, দেন প্রুভ দ্যাট, অর্থাৎ প্রমাণ করো যে ওয়াইয়ের এনতম অন্তরজ অর্থাৎ ওয়াই এন ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার n ইন্টু কি 1 ইন্টু 3 ইন্টু 5 ডট 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 2n-3 ইন্টু 2n-1 এবং শেষে কি আছে হোল ইন্টু এক্স টু দি পাওয়ার n। তো এটা আমরা কি করব, প্রমাণ করব। চলো দেখি কিভাবে করা যায়। আসো, তো এইটার যখন আমরা এনতম অন্তরজ বের করব, এই যে ওয়াই ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n এর এনতম অন্তরজ বের করার জন্য কি আমরা প্রথমে লিখবো এইটা যে কি ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 2n লিখলাম। এখন আমাদের কাজ কি, এইটার প্রথম অন্তরজ বের করা, তারপরে দ্বিতীয় অন্তরজ বের করা, তারপরে তৃতীয় অন্তরজ বের করা, এবং তারপরে আমরা দেখবো যে এদের মধ্যে কী ধরনের মিল আছে। অর্থাৎ আমি যদি তোমাদের একটু লিখে বোঝাই, আমরা প্রথমে y1 বের করব, y2 বের করব, y3 বের করব, y4 বের করব, অথবা 3 পর্যন্ত বের করব, করে দেখবো যে এদের মধ্যে আসলে কী ধরনের মিল আছে, অর্থাৎ কোন কোন ধর্মগুলো তারা বারবার কন্টিনিউয়াসলি ফ্লিকার করতেছে বা একই ধরনের আসতেছে, এবং সেই অনুযায়ী আমরা কি লিখবো, ওয়াই টু দি পাওয়ার n লিখবো, রাইট? তো চলো আমরা এই অনুযায়ী ম্যাথটা কী করব, সলভ করব। দেখো প্রথম যদি আমরা লিখি যে y1 সমান কি, দেখো এই 2nটা সামনে আসে, এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা ইউজ করো, তার মানে কি 2nটা সামনে আসে আর এক্স টু দি পাওয়ার কি 2n-1 হয়, y1, রাইট? তো দেখো y2 কী হবে, y2 হবে দেখো 2n ইন্টু কি 2n-1, অর্থাৎ এই যে 2n-1 ছিল, এই যে 2n-1 ছিল, এটা কি সামনে আসবে, এই যে সামনে আসছে, আর কি বসবে, আর যেটা বলবে সেটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার 2n-1 সাথে আরেকটা 1 যোগ হয়ে -2 হবে, রাইট? তো এটা y2 এর মান। যদি আমরা y3 এর মানটা বের করি, তাহলে সেটা কি আসবে, দেখো 2n থাকলো, 2n-1ও থাকলো, এরপরে যেটা হবে এই যে 2n-2টা সামনে আসবে, 2n-2টা কোথায় আসবে, সামনে আসবে। তো দেখো 2n-2 সামনে আসলো, আর কি হবে, এই যে এক্স 2n এর সাথে -2 এর সাথে কি আরও এক মাইনাস যোগ হয়ে -3 হবে। তো এইবার আমরা দেখবো যে এদের মধ্যে কোন ধর্মগুলো আসলে ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হইতেছে, একটা কি সিমেট্রি মেনটেন করে। যদি একটু তুমি লক্ষ্য করো তাহলে দেখবে, দেখো এখানে 1 ছিল, এখানে কি ছিল 1, একটু বড় করে দিই 1 মিনিট, এখানে 1 ছিল, এখানেও দেখো 1 ছিল, এখানে যখন 2 আসছে দেখো এখানে 2 আসছে কি না, এখানে যখন 3 তখন দেখো এখানে কি 3। তাহলে একটা জিনিস বুঝতেছি যে যখন এখানে 1 আসে তখন এখানে 1, যখন এখানে 2 আসে তখন এখানে 2, যখন এখানে 3 আসে এখানেও কি 3 আসে। কিন্তু দেখো যখন এখানে 1, যখন এখানে 2 আসে তখন এখানে দেখো -1 করতে হয়, যখন এখানে 3 আসে তখন দেখো এখানে -2 করতে হয়, অর্থাৎ কি 2n থেকে 1 করে কম বিয়োগ করতেছি আমরা, অর্থাৎ যততম অন্তরজ বের করতেছি তার থেকে 1 কম আমরা বিয়োগ করতেছি, তাই না? এখানে কিন্তু 2n-0 আছে, যে 2n-0 যদি এইভাবে লিখি এটা কোনো সমস্যা আছে? দেখো তো যদি আমরা এটাকে এইভাবে লিখি যে 2n-0, কোনো সমস্যা আছে? অর্থাৎ প্রথমটা ছিল 2n-0, তারপর এটা 2n-1, তারপর এটা 2n-2 হলো শেষ পদ। অর্থাৎ এখানে 1 থাকলে এখানে 0, এখানে 1 থাকলে এখানে কি 0, এখানে 2 থাকলে সবশেষে কি এখানে 1, এখানে 3 থাকলে এখানে কি সবশেষে 2, অর্থাৎ 1 করে কম। তাহলে আমরা বুঝে গেছি যে কি কি ধর্মগুলো এখানে সিমেট্রি মেনটেন করতে আছে, বুঝে গেছি। তো ওইগুলোই আমাদের এখন কি করব, ওইগুলো থেকেই এখন আমরা ওয়াইয়ের এনতম অন্তরজ কী করবো, বের করার চেষ্টা করবো। চলো আমরা বের করি। তাহলে যদি লিখি ওয়াই এন, তো 2n থাকবে, 2n-1ও থাকবে, 2n-2ও থাকবে, ডট 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 কি 2n, যদি এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি তাহলে ভালো হবে। তো 2n মাইনাস কি n-1,
যেহেতু এখানে n, তাহলে এখানে কি n মাইনাস ওয়ান, অর্থাৎ n থেকে 1 কম, তাই তো নাকি? তাই। আর দেখো এক্স টু দি পাওয়ার 2n মাইনাস কি n, এখানে 3 ছিল, এখানে 3, এখানে n, তার মানে কি এখানেও n হবে। তো দেখো এই লাইনটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, একটু যদি সিম্পলিফাই করি তাহলে কি আসবে দেখো তো, একটু খেয়াল করে দেখো। 2n থাকলো, 2n মাইনাস 1 থাকলো, 2n মাইনাস 2ও থাকলো, ডট 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 2n মাইনাস দিয়ে ভিতরে গুণ করো, তার মানে কি মাইনাস দিয়ে যদি ভিতরে গুণ করি তাহলে মাইনাস n প্লাস 1। আর এক্স টু দি পাওয়ার 2n থেকে 1n বিয়োগ করো, তার মানে n, 2n থেকে 1n বিয়োগ করলে কত n, ঠিক আছে। দেখো যদি এবার লিখি 2n, 2n মাইনাস 1, 2n মাইনাস 2, ডট 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 2n প্লাস 1n মাইনাস, তার মানে 1n প্লাস প্লাস 1। এটাকে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতাম তাহলে তো হতো, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করার কি দরকার নাই, তো ফার্স্ট ব্র্যাকেট আমরা দিয়ে দিলাম। এবার দেখো এক্স টু দি পাওয়ার n, এখন দেখো আমাদের প্রুফ কী করতে বলছে, আমাদের যেটা প্রুফ করতে বলছে ওটা কি 2 টু দি পাওয়ার n থাকতে হবে। 2 টু দি পাওয়ার n থাকতে হলে এই প্রত্যেকটা থেকে কি আমাদের যদি 2 কমন নিতে পারতাম n পর্যন্ত, তাহলে কি একটা 2 টু দি পাওয়ার n আসতো। আবার খেয়াল করো, এখানে 2n আছে, এখানে 2n মাইনাস 1 আছে, এখানে 2n মাইনাস 2 আছে, এখানে কি 2n মাইনাস 2n n প্লাস 1 আছে। যদি আমরা প্রত্যেকটা থেকে যদি 1 কমন নিতে পারতাম, প্রত্যেকটা থেকে যদি আমরা 1 কমন নিতে পারতাম তাহলে কি হতো, তাহলে শেষ পর্যন্ত ধরো প্রত্যেক থেকে যদি 2 কমন নিই তাহলে কত সংখ্যক 2 কমন নেওয়া যেত, 2n সংখ্যক 2 কমন নেওয়া যেত। তাহলে 2 টু দি পাওয়ার n হতো, মানে কি 2n সংখ্যক 2 গুণ আকারে আছে, ঠিক আছে। তো ওইটা করার জন্য আমাদের যদি এখানে সামহাও যদি আমরা এই উপরের এই ফাংশনটা এই n মাইনাস আগে n1, এই যে n টু দি পাওয়ার x টু দি পাওয়ার n এর আগে পর্যন্ত পুরোটাকে যদি আমরা 2n এর ফ্যাক্টোরিয়াল হিসেবে লিখতে পারি, তারপরে আমরা ওইখান থেকে কী করতে পারবো 2 টু দি পাওয়ার n কমন নিতে পারবো। আমি জানি তোমাদের মাথায় এখন আইডিয়াটা ক্লিয়ার হয়নি, আমি ম্যাথটা করি, দেখবা যে তোমাদের মাথায় আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো উপরেরটাকে যদি আমরা 2n এর ফ্যাক্টোরিয়াল হিসেবে লিখতে চাই তাহলে কি আনতে হবে যদি একটু খেয়াল করো, 2n মাইনাস 2 ডট 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 n প্লাস 1, এই এক্স টু দি পাওয়ার nকে আমরা সাইডে লিখলাম। দেখো এই পুরোটাকে যদি উপরের এই পুরোটাকে যদি আমরা কী করতে চাই 2n এর ফ্যাক্টোরিয়াল হিসেবে লিখতে চাই তাহলে কি আমাদের এক্সট্রা আনতে হবে, দেখো খেয়াল করলে বুঝতে পারবো আমাদের একটা n ফ্যাক্টোরিয়াল এক্সট্রা আনতে হবে, কারণ 2n থেকে শুরু হবে, 2n এর ফ্যাক্টোরিয়াল কি 2n থেকে শুরু হবে আর কি 1 পর্যন্ত যাবে। তো দেখো এখানে n প্লাস 1 পর্যন্ত আছে, 1 পর্যন্ত যাইতে হলে কী করতে হবে n এর ফ্যাক্টোরিয়াল আনতে হবে, কারণ n এর ফ্যাক্টোরিয়াল মানে কি n এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n থেকে শুরু করে n মাইনাস 1 থেকে শুরু করে ডট ডট 3 টু 1 পর্যন্ত। তো এইটাই তো বাকি ছিল এখানে, তাই না? এই জন্য আমরা উপরে একটা n এর ফ্যাক্টোরিয়াল আনলাম। উপরে যখন আমরা n এর একটা ফ্যাক্টোরিয়াল আনবো, নিচেও কি n এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, যাতে আলটিমেটলি কি এই দুইটা লাইনের ভ্যালু সেম থাকে, তাই তো। এখন দেখো কী করব, এখন যেটা করা যায় সেটা হচ্ছে দেখো এমন, এই যে 2n মাইনাস 1, 2n মাইনাস 2 ডট 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 দেখো n প্লাস 1, আর n এর ফ্যাক্টোরিয়াল মানে কি n ইন্টু n মাইনাস 1 ডট 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 3 2 1 এমন। আমি নিচে n এর ফ্যাক্টোরিয়াল রাখলাম। এখন দেখো উপরে যে ফাংশনটা আছে, উপরের এই যে ফাংশন, উপরের এই যে রাশি, এই রাশি থেকে আমরা কি করব জোরগুলোকে আর বিজোড়গুলোকে আমরা কি করব সেপারেট করব। জোরগুলো কোনগুলো দেখো তো, এই যে দেখো 2nটা জোর, 2n মাইনাস 2 জোর, তারপরে কি এই যে n জোর, তারপরে 2 জোর, এর আগে 4 ছিল, 4 কি জোর, তাই না? জোরগুলো কেন আমরা আলাদা করতেছি, কারণ আমাদের টার্গেট কি সবগুলো থেকে 2n কমন নেওয়া, আমাদের টার্গেট কি সবগুলো থেকে 2 কমন নেওয়া। তো যে 1 যদি থাকে তাহলে এখান থেকে একটু তুমি 2 কমন নিতে পারবা না, কিন্তু দেখো এখান থেকে তুমি পুরোটা থেকে কি করতে পারবা 2 কমন নিতে পারবা, অর্থাৎ যেগুলো জোর সেগুলো থেকে তুমি কি করতে পারবা 2 কমন নিতে পারবা। এই জন্য আমরা কি করব জোরগুলোকে আলাদা করব, বিজোড়গুলোকে কি করব আলাদা করব। তো দেখো আলাদা করি, তার মানে কি সেকেন্ড ব্র্যাকেট দিবা 2n মাইনাস 2, 2n মাইনাস 4, এগুলো কি জোর, ডট 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 4 2, এগুলো জোর। আর বিজোর কোনগুলো 2n মাইনাস 1, 2n মাইনাস 3 ডট 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 কি 3 1, এইগুলো ছিল বিজোর।
ঠিক কি না? আর এখানে ছিল এক্স টু দি পাওয়ার কি এন, সরি উপরে আমি এক্স স্কোয়ার লিখে ফেলছি, এটা কি এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে, এই যে এন। আর দেখো নিচে কি থাকে, এন এর ফ্যাক্টোরিয়াল, এন এর কি ফ্যাক্টোরিয়াল। এখন একটু খেয়াল করো, এই প্রথম যে অংশ, এখান থেকে আমরা প্রত্যেকটা থেকে কি টু কমন নিতে পারবো না? টু কমন নিতে পারবো। দেখো টু যদি আমরা কমন নিই তাহলে কত সংখ্যক টু কমন নিতে পারবো? টু টু দি পাওয়ার এন সংখ্যক কি টু আমরা এখান থেকে কমন নিতে পারবো। তাহলে বাকি কী থাকে দেখো, এখান থেকে আমরা টু এন কমন নিলাম, সরি এখান থেকে আমরা টু কমন নিলাম, তাহলে থাকে কী থাকে এন, তাই তো। এখান থেকে যদি টু কমন নিই তাহলে কী থাকে দেখো, এই যে টু এন মাইনাস টু, টু এন মাইনাস টু থেকে আমরা টু কমন নিচ্ছি, কী করতেছি টু কমন নিচ্ছি, তাহলে থাকে কি দেখো এন মাইনাস ওয়ান। সেমভাবে পরেরটা থেকে নাও, তাহলে কী থাকে এন মাইনাস কি মাইনাস টু, ডট ডট ডট। এবার দেখো এই যে ফোর থেকে, এই যে ফোর থেকে টু কমন নাও, টু থেকে টু কমন নাও, তাহলে থাকে কি দেখো ফোর থেকে টু কমন থাকে টু, টু থেকে নিলে থাকে ওয়ান। এবার দেখো এখান থেকে আমরা কিছু কমন দেবো না, যেভাবে আছে এইভাবে রাখবো। কিন্তু দেখো যদি রাখতে চাই, যদি একটা জিনিস তোমরা জানো, দেখো থ্রি ইন্টু টু যেমন সিক্স, টু ইন্টু থ্রিও কি টু ইন্টু থ্রিও কি সিক্স। তার মানে কি এইগুলোকে যদি আমরা আগে লিখি, এইগুলো যদি পরে লিখি গুণ আকারে, কোনো মানের কি কোনো চেঞ্জ হবে না? মানের কোনো চেঞ্জ হবে না, তাই তো। তাহলে আমরা সেভাবেই লিখবো। দেখো আগে আমরা লিখবো ওয়ান, তারপরে লিখবো থ্রি, দেন ফাইভ, ডট 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 কি টু এন মাইনাস থ্রি, টু এন মাইনাস কি ওয়ান। সমস্যা আছে? নাই। আচ্ছা নাই, তাহলে ভালো কথা। ওকে দেখো লাস্টে কি আছে, এক্স টু দি পাওয়ার এন আছে, নিচে কি এন এর ফ্যাক্টোরিয়াল আছে, এন এর কি আছে ফ্যাক্টোরিয়াল। এবার দেখো উপরে যেটা আসছে, আচ্ছা এন এর ফ্যাক্টোরিয়ালকে আমরা কীভাবে লিখতে পারি দেখো তো। এন এর ফ্যাক্টোরিয়াল মানে কি, এন থেকে শুরু করে এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, ডট 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 কি থ্রি টু ওয়ান পর্যন্ত না? তো দেখো উপরের এই রাশিটা নিচের এই রাশিটা কি সেম না? তো দেখো কাটাকাটি হয়ে যায়, তো থাকে কি আমাদের কাছে আর থাকে হলো টু টু দি পাওয়ার এন, এখানে থাকে ওয়ান থ্রি, ওয়ান থ্রি ইন্টু ফাইভ। এগুলো কিন্তু গুণ চিহ্ন, তুমি কি আমাদেরকে বুঝতে সমস্যা হচ্ছে আমাকে বলো তো। এই যে ওয়ান গুণ, তারপরে কি থ্রি গুণ কি ফাইভ, ডট 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 টু এন মাইনাস থ্রি, জাস্ট উপরের লাইন থেকে লিখতেছি টু এন মাইনাস কি ওয়ান, শেষ, রাইট। আর থেকে কি এক্স টু দি পাওয়ার এন, এটা কি দেখো আমাদের প্রমাণ করতে বলছিল না? দেখো একটু যদি আমরা আসি, এই দেখো ওয়াই ইজ ইকলস টু ওয়াই টু দি ওয়াই কী হবে টু টু দি পাওয়ার এন, দেখো আমাদের টু টু দি পাওয়ার এন আসছে, তারপরে কি ওয়ান থ্রি ফাইভ ডট 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 টু এন মাইনাস থ্রি, টু এন মাইনাস ওয়ান। তো এখানেও দেখো আসছে ওয়ান থ্রি ইন্টু ফাইভ, টু এন মাইনাস থ্রি, টু এন মাইনাস কি ওয়ান। আর শেষে কি হোল ইন্টু এক্স টু দি পাওয়ার কি এন, তো হোল ইন্টু কি এক্স টু দি পাওয়ার এন এসে গেছে। তো দেখো আমাদের পুরো অঙ্কটাকে আমরা সলভ করছি। তো দেখো তোমাদের যদি আরেকটু আমি সামারাইজ করে বলি আমাদের কি বলেছিল অঙ্কটা করার জন্য। দেখো আমাদেরকে বলা হয়েছিল যে ওয়াইয়ের একটা মান দেওয়া আছে এবং ওয়াই এর এনতম ডেরিভেটিভকে এইভাবে প্রকাশ করতে বলেছিল। তো কী করবো আমরা, প্রথমে আমরা যেটা দেওয়া ছিল ওয়াইয়ের মান সেটা লিখছি, দেন ওয়াইয়ের ওয়ান ডেরিভেটিভ ইউজ করছি, ওয়াইয়ের সেকেন্ড ডেরিভেটিভ আমরা বের করছি, ওয়াইয়ের থার্ড ডেরিভেটিভ আমরা বের করছি। এবার দেখছি যে এর মধ্যে কী কী ধরনের মিল আমরা পাচ্ছিলাম। তো সেই মিলের সাথে মিলে রেখে আমরা ওয়াই টু দি পাওয়ার এনকে ফর্ম করছি। ওয়াই টু দি পাওয়ার এনকে ফর্ম করার পরে আমাদের কাছে একটা প্রশ্ন আসলো যে আমরা টু টু দি পাওয়ার এনকে কীভাবে আনবো। তো আমরা যদি এইটাকে যদি আমরা কি টু এনের ফ্যাক্টোরিয়াল হিসাবে কী করতে পারি, ফর্ম করতে পারি, তাহলে আমরা সেখান থেকে টু টু দি পাওয়ার এনকে আনতে পারবো। এই জন্য আমরা এই রাশিকে আমরা কি করলাম টু টু দি পাওয়ার এনে নিয়ে যেতে চাইলাম। তার জন্য কি একটা এন ফ্যাক্টোরিয়াল গুণ করলাম, এন ফ্যাক্টোরিয়াল ভাগ করলাম, কেন? কারণ কি যাতে করে দুইটার মান কাটাকাটি হয়ে আগের রাশির মানটাই ফেরত আসে। তো তারপরে কী হলো দেখো, আমরা এইখান থেকে জোরগুলোকে আর বিজোড়গুলোকে আলাদা করলাম, জোরগুলো আলাদা করলাম, বিজোড়গুলো আলাদা করলাম। জোরগুলোকে কেন আলাদা করছি, তার কারণ হলো যাতে আমরা এই সবগুলো থেকে টু কমন নিতে পারি। তো দেখো টু কমন নিলাম সবগুলো থেকে, টু টু টু, তো টু কমন নিলে কত সংখ্যক টু কমন নিলাম আমরা, টু টু দি পাওয়ার এন সংখ্যক টু আমরা কী করছি কমন নিয়েছি, তাই না? তারপরে দেখো এখান থেকে যদি টু কমন নিই প্রত্যেকটা থেকে তাহলে কী থাকে, এখান থেকে টু কমন নিলে এন থাকে, এখান থেকে টু যদি কমন নিই তাহলে কী থাকে এন মাইনাস ওয়ান, এখান থেকে যদি টু কমন নিই তাহলে কী থাকে এন মাইনাস টু। এমন একইভাবে যদি ফোর থেকে টু কমন নিই তাহলে থাকে টু, টু থেকে যদি টু নিই তাহলে কী থাকে ওয়ান। এইটা অ্যাজ ইট ইজ বসে গেছে, এইটা যেভাবে ছিল এইভাবে কি বসে গেছে, এইটাও যেভাবে ছিল সেইভাবে বসে গেছে।
দেখো এখান থেকে নিই, তাহলে দেখো এইটা যেটা থাকে আমাদের কাছে পড়ে, এটা কি এন ফ্যাক্টোরিয়াল। আমরা এই এন ফ্যাক্টোরিয়ালকে এইভাবে লিখতে পারি। তো দেখো এই রাশিটা আর ওই উপরের রাশিটা এই দুটা কি সেম, তার মানে কাটাকাটি হয়ে যায়, থাকলে এখানে 1 থাকে, নিচে থাকে 1, তাই তো। নিচের 1 লিখতে হয় না, তাহলে কি লেখা যায় 2n, এইটা এইটা তো কাটা, মানে এইটা আর এইটা, তো এইটা আমরা লিখলাম, এইটা আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। এই পর্যন্ত আজকের ক্লাস।